আচ্ছা, আমরা ইতিমধ্যে 4টা ক্লাস শেষ করেছি। আজকে আমাদের 5 নম্বর ক্লাস এবং ঈদের আগে আজকে লাস্ট ক্লাস। পরবর্তী ক্লাসগুলো ঈদের পর থেকে হবে, আপনারা গ্রুপে নোটিশ পেয়ে যাবেন। তো আমরা যদি স্ক্রিনটা শেয়ার করি, আজকে মূলত যে বিষয়টি লার্ন করব সেটা হচ্ছে উইল এবং শ্যাল এর ব্যবহার। তো সাধারণত ভবিষ্যৎ নিয়ে কথা বললে আমরা উইল বা শ্যাল এর ব্যবহার করে থাকি, তাই না? তো আমরা কিছু উদাহরণ দেখি বাংলাতে। যেমন এই যে আমি যাব, এটা কিন্তু ভবিষ্যৎ বোঝাচ্ছে, আমি এখনো যাইনি বা গিয়েছিলামও না, আমি যাব। বা সে বিদ্যালয়ে যাবে, শিমুল পড়বে, তারা বাড়ি যাবে, ইত্যাদি। এই হচ্ছে সাধারণত উদাহরণ। তো এই বাক্যগুলা আমরা যদি ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করি, তাহলে আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। তো এইখানে একটা কথা বলি, যেটা হচ্ছে একটু ইম্পর্ট্যান্ট। আমরা এখন বিগিনার আছি, যার কারণে আমাদের এই ট্রান্সলেটের উপর একটু নির্ভর করতে হবে। বাট বেশি বেশি লিসেনিং করার মাধ্যমে আপনাকে এমন একটা সময় চলে আসবে যে আপনাকে এই ট্রান্সলেটের উপর আর নির্ভর করতে হবে না। বাট আপনি যদি লিসেনিংটা বেশি বেশি যদি না করেন, আপনি এই ট্রান্সলেটের উপরে আপনাকে নির্ভর থাকতে হবে। আর এই ট্রান্সলেটের উপর যদি সবসময় নির্ভর থাকেন, তাহলে কিন্তু আপনি স্মুথলি কারোর সাথে কথা বলতে পারবেন না। যদি কথা বলতে মানে কথা বলার চেষ্টা করেন, আপনাকে ভেবে ভেবে কথা বলতে হবে। ঠিক আছে? অতএব এই জিনিসটা মাথায় রাখবেন। শুধু ক্লাস করবেন আর ট্রান্সলেট করতে পারলেই যে আপনি ইংরেজি শিখবেন, তা কিন্তু না। বেশি বেশি লিসেনিংটা আপনার প্রয়োজন। বেশি বেশি লিসেনিংটা করলে কি হবে, আপনার এমন একটা সময় চলে আসবে ট্রান্সলেটের প্রয়োজন হবে না। যাই হোক, এটা মাথায় রাখবেন। তো যে স্ট্রাকচারটা আমরা একটু দেখি। আচ্ছা, তো স্ট্রাকচারটা দেখুন। সাবজেক্ট, তারপরে উইল প্লাস ভার, মানে ভার্বের ভি ওয়ানটা বসবে। আমাদের যেই বেস ফর্মটা ছিল না ভার্বের, ইতিমধ্যে দেখাইছি। ভার্বের লিস্টটা যদি আমি আপনাদের দেখাই। আচ্ছা, এই যে ভার্বের লিস্ট, এই যে এখানে দেখুন, এগুলো হচ্ছে সব বেস ফর্ম, মানে প্রেজেন্ট ফর্ম। এখনো কিন্তু আমরা এই পাস্ট ফর্মেও যাই না বা পাস্ট পার্টিসিপল ফর্মেও যাই না। নেক্সট ক্লাস থেকে আমরা এগুলোর মানে V2 এবং V3 বিষয়ে সম্পর্কে জানবো। এখন জাস্ট আমরা V1 নিয়ে প্র্যাকটিস করছি। তো এখন আমাদের এখানে V1টা বসাতে হবে। উইলের আহ যত ব্যবহার শিখবো, এখানে আমরা জাস্ট V1টা বসাবো এবং তারপরে অবজেক্ট। তবে এখানে একটা বিষয় আছে, প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে উইল বা শ্যাল। অনেকেই উইল আর শ্যাল নিয়ে কনফিউজে থাকেন, মানে কোথায় উইল বসবে কোথায় শ্যাল বসবে, এটা আপনারা ইয়ে করেন, মানে একটু কনফিউজ হয়ে যান। তো এটা বর্তমানে মডার্ন ইংলিশে উইলটাই বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, মানে বর্তমান মডার্ন ইংলিশে উইল বেশি ব্যবহার হয়, আর শ্যাল ব্যবহার হয় শুধু ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। তবে আপনি যদি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে উইল ব্যবহার করেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। কারণ ধরেন আমি একটা এখানে একটু যদি উদাহরণ দিই, সাপোজ বিষয়টা ধরেন, আহ, আমি খেলবো, আমি খেলবো, এটার কিন্তু আপনি নিজে থেকে একটা গ্যারান্টি দিতে পারেন যে আমি অবশ্যই খেলবো। হ্যাঁ, মানে আপনার খেলার সম্ভাবনা অনেকটাই বেশি। তো যে ক্ষেত্রে আপনি আই শ্যাল প্লে এটা ব্যবহার করতে পারেন। কিন্তু যদি বলি যে সোনিয়া খেলবে, আমি কিন্তু শিওর না যে সোনিয়া খেলবে, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের এখানে উইলটা ব্যবহার করতে হবে। তবে আমরা যদি যদি বলি যে সোনিয়া সোনিয়া উইল মানে সোনিয়া শ্যাল প্লে, এটা কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ সোনিয়া খেলবে কি খেলবে না সেটা তার ব্যক্তিগত বিষয়। তো জাস্ট এইটাই মনে রাখবেন। তো যার কারণে আমাদের উইলটা আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো। ঠিক আছে? যে সোনা উইল প্লে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা
পজিটিভ সেন্টেন্স দেখি, মানে হা বাক্য, এই যে আমি যাব, আই উইল গো, যেহেতু সাবজেক্ট, তারপরে উইল বা শ্যাল, তারপরে গোটা ব্যবহার করতে হবে। আমরা যাব, একই ব্যাপার। মানে প্রথম ক্লাস দেখে থাকলে এগুলো একদম ইজি ব্যাপার। আমরা যাব, উই উইল গো। তুমি যাবে, ইউ উইল গো। তোমরা যাবে, ইউ উইল গো, একই ব্যাপার। ঠিক আছে, দে উইল গো, রহিম উইল গো, করিম উইল গো, একদম একই ব্যাপার। এখন আমরা যেই কাজটি শিখতাছি, মানে যেটা আহ যেটা ইতিমধ্যে শিখেছি, আমরা প্রতিটা বাক্যকে চার ভাবে ভাঙছি, তাই না? একটা পজিটিভ, একটা নেগেটিভ, এবং ইন্টারোগেটিভ, এবং কি নেগেটিভ ইন্টারোগেটিভ। তো এই বাক্যটাকে যদি আমরা পজিটিভ থেকে নেগেটিভ করি, তাহলে আমাদের কি করতে হবে? পজিটিভ থেকে নেগেটিভ করতে হলে আমাদের এই যে এখানে যে স্ট্রাকচার দেখুন, একই স্ট্রাকচার, সাবজেক্ট, জাস্ট শুধু উইল এর সাথে নট বসাতে হবে। এবং উইল নটকে আমরা সংক্ষেপে ওন বলতে পারি। হ্যাঁ, আই ওন গো। তারপরে কি ভার, তারপর অবজেক্টে যেটা থাকবে, এখানে অবজেক্টে তেমন কিছু নাই। তো এই যেমন আমি যাব না, আমি যাব না, আই উইল নট গো, বা আই ওন্ট গো, যেটাই বলবেন সেটাই হবে। আমরা যাব না, উই উইল নট গো। তুমি যাবে না, ইউ উইল নট গো। জাস্ট নেগেটিভ করার সময় উইলের সাথে নটটা বসাই দিবেন, শুধুমাত্র আপনাদের দেখার জন্য। এখন হয়তোবা পরের ক্লাসে আমি এই চার ফোর্স, মানে ইংলিশের যে ফোর্স সাইট, এগুলো হয়তোবা দেখাবো না, বা আপনারা চাইলে দেখাতেও পারি, তবে দেখানোটাই ভালো, কারণ দেখলে আপনাদের একটা প্র্যাকটিস থেকে যায়। ঠিক আছে, তো এবার চলে আসি যে নেগেটিভটা তো আমরা বুঝতে পারলাম, জাস্ট কি ওই উইলের সাথে নট করে দেবো, তাহলে নেগেটিভটা হয়ে যাবে। এবার ইন্টারোগেটিভ করার সময় কি করতে হবে? ঠিক আগের মতোই, যে আমরা মাঝখানে যেই সাহায্যকারী ভার্বটা থাকে, যেমন ওয়াজ, ওয়ার, বা উইল, বা ডু, ডাজ, যেটাই ছিল নাকি, তো সেটা আমরা কি করবো, এই যে আগে নিয়ে যেতে হয়তো, তাই না? তো স্ট্রাকচারটা দেখি, যখন আমরা ইন্টারোগেটিভ করবো, তখন জাস্ট উইলটা আগে দিতে হবে, তারপরে সাবজেক্ট, এবং আহ বাকি যে অংশটুকু থাকে ভার্ব বা প্লাস অবজেক্ট। যেমন কি এই যে আমি কি যাব, উইল আই গো। আমরা কি যাব, উইল উই গো। শুধু মাঝখানে হচ্ছে সাবজেক্টটা বসাই দিবেন, এবং পরে যেটা থাকে সেটা। ঠিক আছে, যদি বলি যে আমি কি স্কুলে যাব, উইল আই গো টু স্কুল, উইল আই গো টু স্কুল, বিষয়টা হচ্ছে এরকম। আমার এখানে একটু নয়েজ ছিল। আচ্ছা, যাই হোক, যেমন কি আমি কি স্কুলে যাব, এখানে লেখা আছে আমি কি যাব, জাস্ট আমি একটু যোগ করি দিই, আমি কি স্কুলে যাব, উইল আই গো টু স্কুল। তখন কিন্তু বাকি অংশটুকু এখানে যোগ হয়ে যাবে। হ্যাঁ, যা শুধু আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখানে ছোট ছোট বাক্যগুলো ব্যবহার করেছি। তো কি, যেটা বুঝতে পারলাম যে ইন্টারোগেটিভ করার সময় এই উইলটা আমাদের আগে চলে যাবে, এবং পরের যে অংশটুকু থাকে সেটুকু আগের মতো থেকে যাবে। এটা হয়তো বা আপনার বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ পূর্বের ক্লাসে একই রকম ভাবে আপনারা এগুলো শিখে এসেছেন। এই যে তোমরা কি যাবে, উইল ইউ গো, বা হচ্ছে সে কি যাবে, উইল হি গো। ছেলেদের ক্ষেত্রে আছে, মেয়েদের ক্ষেত্রে হলে উইল শি গো। হ্যাঁ, তো যখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করব, ঠিক একই ব্যাপার। এই মানে কি, এই যে উইল নট করে দিব প্রথমে, জাস্ট উইল নট, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো উইল নটকে আমরা এখানে সংক্ষেপে ওন বলতে পারি। তো যেমন দেখুন, যে আমি কি যাব না, ওন্ট আই গো। হ্যাঁ, আমরা কি যাব না, ওন্ট উই গো। তুমি কি যাবে না, ওন্ট ইউ গো, বা উইল নট ইউ গো, যেটা বলবেন সেটাই হবে। হ্যাঁ, যেমন সে কি যাবে না, ওন্ট শি গো। এরকম ভাবে আমরা দেখে এসেছি। তো আজ আহ এই ছিল আজকের ক্লাস আর কি, খুব একটা না, জাস্ট সংক্ষিপ্ত একটা ক্লাস। তাহলে আমরা যদি এই প্রথম চারটা ক্লাসের একটু মেমোরাইজ করি। হ্যাঁ, তো প্রথম চারটা ক্লাসে আমরা সাধারণত পার্সন সম্পর্কে জেনেছি টুকটাক। তো এবং এইটা দিয়ে হয়তো বা বাক্য মেকিং করা শিখেছি, বিভিন্ন রুল শিখেছি, কোথায় এস বা ইয়েস বসবে, এগুলো অনেক কিছু শিখেছি। দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছি ওই বাক্যটার, মানে প্রথম যে বাক্যটা শিখলাম প্রথম ক্লাসে, ওই বাক্যটার কিভাবে নেগেটিভ করতে হবে, কিভাবে হচ্ছে ইন্টারোগেটিভ করতে হবে, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, এই দ্বিতীয় ক্লাসে কিন্তু আমরা শিখেছি। এবং তৃতীয় ক্লাসে আরেকটা বিষয় শিখেছিলাম, হচ্ছে বর্তমানে চলমান কাজ। হ্যাঁ, আমি খাচ্ছি, আমি পড়ছি, এটা শিখেছিলাম।
তাই না? এবং এগুলোর কি প্রত্যেকটা মানে ইংলিশের যে ফোর সাইড থাকে এগুলো কিন্তু শিখেছিলাম। তার সাথে সাথে 4 নম্বর ক্লাসটা যদি দেখি, যে অতীতে যে কাজটি চলমান ছিল সেটা শিখেছি, এবং প্রত্যেকটা কোথায় ওয়াজ বলবে কোথায় ওয়ার বলবে এই টু জেড আমরা শিখেছি, এবং তার পাশাপাশি প্রত্যেকটা বাক্যের ফোর সাইড পজিটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ সবই শিখেছি। এবং ঠিক একই রকম ভাবে আজকের যে ক্লাসটিতে শিখলাম উইল এবং শ্যালের ব্যবহারটা, এই এই ক্লাসগুলো যেভাবে আপনারা হচ্ছে পজিটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ করেছেন, ঠিক একইভাবে এই ক্লাসগুলোতেও মানে 5 নম্বর ক্লাসেও একইভাবে করবেন। তো এই ছিল আজকের ক্লাস।